আসসালামাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো যারা যারা বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসেন তাদেরকেও ভালো থাকারই কথা, কারণ আজকে হচ্ছে বাংলাদেশের ঈদের দিন। যারা যারা কালকে শ্রীলঙ্কার জন্য দোয়া করছিলেন 20 তারিখে তারা প্রস্তুত হন। মানে 20 তারিখে কেমন করবেন, কারণ যারা যারা বাংলাদেশকে দোয়া করছিলেন শ্রীলঙ্কা, আল্লাহ শ্রীলঙ্কা জিতে, আল্লাহ শ্রীলঙ্কা জিতে, বাংলাদেশের লেগে ভালো, তো তারা এখন কি করবেন? 20 তারিখে তো আবার শ্রীলঙ্কার লগে খেলা। তো এখন দেখা যাবে শ্রীলঙ্কা বাংলাদেশের কারা কারা শ্রীলঙ্কা সাপোর্ট করেন আর কি। তো আফগানিস্তান বাংলাদেশের জয়টা সহজ করে দিল। যাই হোক, এখন কথা হচ্ছে, এখন সাপোর্ট করবেন কাগরে? এখন সাপোর্ট কাগরে করবেন? শ্রীলঙ্কা করবেন না বাংলাদেশ করবেন? সবাই তো দেখছি শ্রীলঙ্কার হারে উড়ে তো বাংলাদেশের ফুটবলার ক্রিকেটার সবাই কংগ্রাচুলেশন জানায়। মানে এরা আজকে ঈদ পাইছে, ঈদের দিন। তো এখন কেমন করবেন? কি খেলাটা দেখাইলো কুশাল মেন্ডিস, কি খেলাটা দেখাইলো ভাই। তো যাই হোক, বাংলাদেশের বরাবরই একই অবস্থা, এরকম হয় সব সময়। এখন যদি একটু জ্ঞান বুদ্ধি হয় বাংলাদেশ ক্রিকেটের প্লেয়ারও আর কি। যাই হোক, শ্রীলঙ্কা লাগে 20 তারিখে খেলা আবার। তো সেদিন দেখা যাবে কীরকম, কার জন্য কার কতটুকু টান আর কি। দেখি পুরা ফেসবুক ফাটাইয়া লাইতে আছে, প্রোফাইল দেয়া শ্রীলঙ্কা, আজকে শ্রীলঙ্কার সাপোর্টার, আজকে শ্রীলঙ্কার সাপোর্টার, আল্লাহ শ্রীলঙ্কা জিতিয়ে দাও, আল্লাহ শ্রীলঙ্কার জিতিয়ে দাও। শ্রীলঙ্কা তো জিতছে, কিন্তু সেম আবার 20 তারিখে খেলা, শ্রীলঙ্কার লাগে কিন্তু 20 তারিখে খেলা। তখন আপনাদের দেখা যাবে যে বাংলাদেশ ক্রিকেট প্রেমী যারা যারা আছেন তারা কি শ্রীলঙ্কা সাপোর্ট করবেন না বাংলাদেশে সাপোর্ট করবেন। আমরা তো সুযোগে বাঙালি ভাই, সুযোগে বাঙালি, আমরা তো সুযোগ টোকাই। আজ পর্যন্ত যেই কটা মানে এশিয়া কাপ খেললাম, সুযোগে উঠছি, ইজিলিভাবে এরকম উঠতে পারিনি আমরা। যে খেললা উঠছি এরকম না, অন্যজনের দিকে তাকিয়ে থাকতে হয় আমাকে, যে ওরা আল্লাহ এই দলটা হারে, আল্লাহ ওই দলটা জিতে। এই সুযোগে আমাকে, আমরা যে সুযোগে বাঙালি, আমরা যে পারফর্ম করে উঠবো ওই ক্ষমতা আমাকেও মনে হয় জীবনও হইব না। আর কি খেলা ভাই, কি খেলা কালকের খেলা। আসলেই কালকে খেলা চাইছি, একটা পর্যন্ত হজাক ছিলাম। যাক আলহামদুলিল্লাহ, আমিও দোয়া করছি যে আল্লাহ শ্রীলঙ্কা জিতুক, আমিও চাইছি যে বাংলাদেশ উঠুক। তার সাথে বড় কথা হয়েছে, আমরা এরকম কেন ভাই, আমরা কঠিন করে ম্যাচ জিতি কেন? আমরা সহজভাবে কি ম্যাচ জিততে পারি না? আমরা কি সহজভাবে ম্যাচ জিততে পারি না? আমরা কি এরকমই? যাই হোক, সবাই দোয়া করবেন। অবশেষে কথা হচ্ছে বাংলাদেশ সুপার 4-এ উঠছে। পাকিস্তানের লগে খেলা, ইন্ডিয়ার লগে খেলা, শ্রীলঙ্কার লগে খেলা। এখন দেখা যাবে আসল দেখা যাবে এখন। তো সবচেয়ে বড় কথা হয়েছে সবাই দোয়া করবেন, যেরকম আসলে আমিও চাই যে বাংলাদেশ জিতুক না, যে এরকম চাই না। বাংলাদেশের সাপোর্টার ক্রিকেটকে ভালোবাসি, সেই জন্য চাই বাংলাদেশকে জিতুক। বাংলাদেশের মনে প্রাণে ক্রিকেট, আসলে আমার রক্তের সাথে ক্রিকেট মিশে গেছে। সবচেয়ে বড় কথা হয়েছে, মজার বিষয় হচ্ছে ওইটা আমরা অন্যের দিকে চায়া থাকতে হয় নিজেরা, মানে এটা হচ্ছে দুঃখের বিষয়। মানে অন্যের দিকে, অন্যের খেলার দিকে চায়া থাকতে হয় যে এরা জিতুক, জিতলে আমরা উঠতে পারবো। কেন ভাই আমরা সহজভাবে জিততে পারি না? আমরা ইজিলিভাবে জিততে পারি না? এটা আমাদের কি কখনো হবে না এই জিনিসটা? যাই হোক, এই পর্যন্তই। সবাই দোয়া করবেন। আর শ্রীলঙ্কার সাথে কিন্তু 20 তারিখে খেলা আছে, মনে করে দিলাম সবারে। সবাই টিভির পর্দায় চায় থাকেন, মোবাইলের ডিসপ্লেতে চায় থাকেন, সময় গণেন, দেখা যাবে সেদিন কে কত দূর পারে, সেদিন দেখা যাবে। শ্রীলঙ্কার তো দোয়া করেন সব। আচ্ছা যাই হোক, আর কিছু বললাম না। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।